নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলতি সপ্তাহেই সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতেই তৈরি দুটি যুদ্ধজাহাজকে একই সাথে সংযুক্ত করা হলো ভারতীয় নৌবাহিনীর রণসম্ভারেই। উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের জন্যই একই সাথে দুটি ওয়ারশিপ কমিশন হওয়ার এই ঘটনা প্রথমেই ঘটল, যা এক্ষেত্রে ভারতের জাহাজ নির্মাণ শিল্পের প্রগতি এবং আত্মনির্ভরতার দিকটিকেও তুলে ধরে একেবারে সমানভাবেই। প্রসঙ্গত, আইএনএস হিমগিরি এবং আইএনএস উদয়গিরি দুটি ফ্রিগেট গোত্রেরই যুদ্ধজাহাজ, যেগুলিতে স্টেলথ প্রযুক্তি অর্থাৎ র্যাডারকে ফাঁকি দেওয়ার মতন টেকনোলজিও ব্যবহার করা হয়েছে নৌবাহিনীর সুবিধার্থেই। সেই সাথেই ব্রাহ্মস সহ একাধিক আধুনিক সমরাস্ত্রের সম্ভারও দুটি ফ্রিগেটেই থাকছে, যা বর্তমান সময়ে অত্যন্তই কার্যকারী হতে পারে যুদ্ধকালীন যে কোনো সিচুয়েশনেই। তাহলে আসুন দেখে নেওয়া যাক ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতেই তৈরি দুটি ফ্রিগেট ওয়ারশিপ আইএনএস হিমগিরি এবং আইএনএস উদয়গিরি সম্বন্ধেই আরও বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য। তবে ডিটেইলড ইনফরমেশনে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো চলতি সপ্তাহে 26শে অগস্ট একই সাথে দুটি ফ্রিগেট যুদ্ধজাহাজকেই সংযুক্ত করা হলো ভারতীয় নৌবাহিনীর অস্ত্র ভাণ্ডারেই। উল্লেখ্য, মুম্বাইয়ের মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড দ্বারা নির্মিত আইএনএস উদয়গিরি একটি সর্বাধুনিক স্টেলথ গোত্রেরই যুদ্ধজাহাজ, যেটিকে ভারতীয় নৌসেনার ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারাই পরিকল্পনা করা হয়েছে প্রজেক্ট 17 এর অংশ হিসাবেই। এই প্রজেক্ট 17 এর পরিকল্পনায় মোট 7টি নীলগিরি ক্লাসের ফ্রিগেট ধাপে ধাপে নৌবাহিনীতে যোগ হবে, যার মধ্যে 3টির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দেশীয় সংস্থাগুলির দ্বারাই। অপরদিকে আইএনএস হিমগিরির নির্মাণ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স সংস্থার তরফেই সম্পন্ন হয়েছে, যেটির ডিজাইনও WDB অর্থাৎ ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর ইঞ্জিনিয়াররাই করেছেন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতেই। উল্লেখ্য, আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি দুটি মাল্টিরোল স্টেলথ গাইডেড মিসাইল গোত্রেরই ফ্রিগেট যুদ্ধজাহাজ, যেগুলিকে যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়াও রেস্কিউ অপারেশনের মতন সিচুয়েশনেও ব্যবহার করা সম্ভব আপৎকালীন যে কোনো পরিস্থিতিতেই। লম্বায় দুটি ফ্রিগেটই 149 মিটার এবং চওড়ায় 17.8 মিটার বলেই সরকারি সূত্রে জানানো হয়েছে। সেই সাথেই প্রায় 6600 টনের কাছাকাছি মাল বহনের ক্ষমতাই রয়েছে উভয় জাহাজেই। পাশাপাশি এগুলি সর্বোচ্চ গতি 28 নটের থেকেও বেশি সম্পন্ন হবে বলে অফিসিয়ালি বলা হয়েছে, যেখানে একই সাথে 225 জন ক্রিউ মেম্বারকে নিয়ে মাঝ সমুদ্রে পাড়ি জমাতে সক্ষম নতুন এই যুদ্ধজাহাজ দুটি। অন্যদিকে উভয় ফ্রিগেটের অস্ত্র ভাণ্ডারেই ব্রাহ্মসের অ্যান্টিশিপ এবং ল্যান্ড অ্যাটাক ভেরিয়েন্টের ক্রুজ মিসাইল তো রয়েছেই, সেই সাথেই বারাক 8 লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমকেও সংযুক্ত করা হয়েছে এয়ার ডিফেন্সের সুবিধার্থেই। সেই সাথে বিভিন্ন রেঞ্জের একাধিক সর্বাধুনিক নেভাল মেশিন গানও দুটি ফ্রিগেটেই থাকছে, যেগুলিরও যথেষ্টই কার্যকারিতা রয়েছে ক্লোজ কম্ব্যাটের মতন সিচুয়েশনেই। এছাড়াও রকেট লঞ্চার্স এবং সাবমেরিন ধ্বংসের জন্য টর্পেডো টিউবসের প্রযুক্তিও এই ফ্রিগেটগুলিতে থাকছে। সেই সাথে একেবারে সর্বাধুনিক প্রযুক্তির একাধিক সেন্সর সিস্টেমও ব্যবহার করা হয়েছে জাহাজগুলির ন্যাভিগেশনের জন্যই। অর্থাৎ ভারতের এই বিপুল উপকূলভাগের নিরাপত্তার স্বার্থে কার্যত সকল প্রকারের সর্বাধুনিক সিস্টেমকে এই ফ্রিগেট দুটিতে ব্যবহার করা হয়েছে এবং এমন আরও অনেক যুদ্ধজাহাজ নির্মাণের কাজও চলছে দেশের বিভিন্ন বন্দরেই। ভারতের নৌবাহিনীর বর্তমান কার্যকারিতা আর এক্ষেত্রে এই নতুন দুটি ফ্রিগেটের সংযুক্তিকরণ নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর খুব শীঘ্রই আবারও কথা হচ্ছে নতুন একটা এপিসোডেই। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।